হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শিক কাবাব রেসিপি, যেটি আপনি বাড়িতে অনেক সহজভাবেই তৈরি করে ফেলতে পারবেন। এটি একদমই প্যানের উপর, গ্রিল প্যানের উপর বা নর্মালি প্যানের উপর রেডি করে নিতে পারবেন। মাত্র 30 মিনিটেই খুব সুন্দর সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল শিক কাবাব রেডি হয়ে যায়। তো আসুন শিক কাবাব রেসিপিটি শেয়ার করে দিই আর ফটাফট আপনারা দেখে ঘরে বানিয়ে নিন। তো সবার প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেন আপনি আপনার পছন্দ মতো বেশি কম যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি 300 গ্রামের উপরে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো হালকা একটু পাতলাভাবে কেটে নিয়েছি, যাতে ফটাফট এটাই সেকে রেডি হয়ে যায়, যাতে খুবই তাড়াতাড়ি খেতে দিতে পারেন। কিন্তু আপনি যদি একটু টাইম নিয়ে ভাজতে চান, শিক কাবাবগুলোকে রেডি করতে চান, তাহলে কিন্তু আপনি একটু বড় বড় সাইজ নিতে পারেন। তো সবার প্রথমে শিক কাবাবের উপরে আমি 3 চামচ টক দই দেব। তারপরে এখানে আমি দেব আদা রসুন বাটা 2 চামচ, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস। ভালোভাবে এটিকে মিশিয়ে নেব চিকেনের সাথে। এই প্রিপারেশনটা যদি আপনি 1 ঘন্টা আগে করে রেখে দিতে পারেন, তাহলে আপনার চিকেনটা এত টেস্টি হবে কি আপনি মুখ থেকে ছাড়তে পারবেন না, এবং আপনার তারিফের পর তারিফ হবে। কেন এই চিকেন শিক কাবাবটি আপনি ঘরে বানালে আপনার রেস্টুরেন্ট থেকে এনে খাওয়ার একটুও মন করবে না। তারপরে এখানে দিয়ে দেবো 2 চামচ, ছোট চামচের 2 চামচ এখানে দেবো গোলমরিচের গুঁড়ো, আর এটা গুঁড়ো করে নিয়েছি আমি ঘরেই নর্মালি। তারপরে এখানে আমরা দেব গরম মশলা 1/2 চামচ, হলুদ যেটি একদমই 1 চামচ মতো দিতে হবে, নুন স্বাদ অনুসার দিতে হবে। এখানে দিতে হবে লঙ্কার গুঁড়ো, যেটি সম্পূর্ণ কালারের জন্য, তাই জন্য এখানে রেড চিলি পাউডার ইস্তেমাল করব, যেটা সম্পূর্ণ কালারের জন্য। তারপরে এখানে একটুখানি 1 চামচ মতো আমি অয়েলে ব্যবহার করব, যেটি কাঁচা সরষের তেল। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে আমি জিরা গুঁড়ো দেবো 1/2 চামচের মতো, দিয়ে এটাকে মিশিয়ে আমি রেখে দেবো। এটি সাইডে রেখে দিন ঢেকে আধ ঘন্টার জন্য। এটি পারলে আপনি 1 ঘন্টা ইয়া 1.5 ঘন্টাও রাখতে পারেন, আরও সুপার টেস্টি হবে খেতে। তো এবার 1 যে প্রিপারেশনটা, 1 নম্বর প্রিপারেশনটা সেটা হয়ে গেল। এবার 2 নম্বর প্রিপারেশনে যাচ্ছি। চিকেনটা সাইডে রেখে এখানে কিন্তু শিক কাবাবের শিকগুলোকে নিয়ে নিতে হবে। আপনি যে প্যানের উপর বানাচ্ছেন বা যে গ্রিল প্যানের উপর বানাচ্ছেন, সেটি মেজারমেন্ট করে শিকগুলোকে ভালোভাবে ভেঙে নেবেন। তারপরে কিন্তু এটি একটি থালার মধ্যে জল নিয়ে সেটিকে ডুবিয়ে রেখে দেবেন, যতক্ষণ না চিকেনটি আপনি ওর মধ্যে ভরছেন, ততক্ষণ শিকটি ভালোভাবে ভিজে রেডি হয়ে যাবে। এতে শিকটি পুড়ে যাবে না এবং খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো তারপরে কি করব, এখানে আমরা একটা সস রেডি করব। সসের জন্য এখানে আমরা নেব 3 চামচের মতো ক্যাচাপ, নর্মালি টমেটো ক্যাচাপ, 1 চামচ নর্মাল চিনি, আর এখানে নিতে হবে সাদা তেল। তো এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি 2 চামচ মতো। ভালোভাবে এটাকে মিশিয়ে সাইডে রেখে দিন। এটি কিন্তু সসটা খুবই জরুরি, এই সসটা কিন্তু বানাতেই হবে। ব্যাস এটা সাইডে রেখে দেবো। ততক্ষণে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেডি করে নিতে পারেন। এখানে আপনি যে কোনো পছন্দের লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন। তার সঙ্গে এখানে পেঁয়াজ নিয়ে নেবেন এবং টমেটোও নিয়ে নিতে পারেন, খুবই সুন্দর হয়। কিন্তু আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। ক্যাপসিকামগুলো হালকা পাকা হালকা কাঁচা আছে, তাই জন্য আমার আর আলাদা করে কোনো লাল, হলুদ, সবুজ লাগেনি। আমার যে ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছেন, কিছুটা হলুদ দেয়, কিছুটা লাল, আর কিছুটা সবুজ রয়ে গেছে। এবারে আমি একটি কাঠির মধ্যে এইভাবে করে সাজিয়ে নেব। সবার প্রথমে কাঠির মধ্যে দেব সবথেকে শক্ত সবজিটি, যেটি হলো ক্যাপসিকাম। তো সবার প্রথমে ক্যাপসিকামটা দেব, তার উপরে দেব পেঁয়াজ, এবং তার উপরে দেবো চিকেন, আবার সেম, তারপর ফের ক্যাপসিকাম, ফের পেঁয়াজ, ফের চিকেন। এইভাবে কিন্তু আপনি স্টিকটাকে সুন্দরভাবে সাজিয়ে নিন। আপনি এইভাবেও ভরতে পারেন, রেড হচ্ছে গিয়ে রেড ক্যাপসিকাম, তারপরে ইয়েলো ক্যাপসিকাম, তারপরে গ্রিন ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে গিয়ে আপনি চিকেন দিলেন আবার সেম। আর এটা সম্পূর্ণ চিকেন দিয়েও বানাতে পারেন। আপনি যদি চান যে আপনি ক্যাপসিকাম বা পেঁয়াজ ইউজ করবেন না, সেমভাবে ম্যারিনেশন করে নিয়ে রেখে তারপরে কিন্তু চিকেনগুলোকে ব্যবহার করতে পারেন। তো এইভাবে সব রেডি করে নেব, আর সবকটি শিক এইভাবেই বানিয়ে নেব। আর একদম যেটা মুখে হবে সেটাও কিন্তু শক্ত সবজি দিতে হবে, একদম লাস্টে আর একদম ফার্স্টে ক্যাপসিকাম দিয়ে দেবেন, খুব ভালোভাবে লক হয়ে যাবে।
তারপরে এখানে আমি গ্রিল যে প্যান সেটি নিয়ে নিচ্ছি। আপনি নর্মালি প্যানের উপরেই করতে পারবেন, এর কোনো মানে নেই যে কি এটা গ্রিল প্যানের উপরেই কিন্তু করতে হবে। এটা কিন্তু খুবই টেস্টি খেতে হয়, একবার জরুর ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো না লাগে তাহলে এসে কমেন্ট করো। আর আই হোপ তোমরা কেউ বাজে কমেন্ট করতেই পারবে না, কেন এটি সবার খুবই পছন্দ লাগবে খেতে, এবং রেসিপিটি অনেক ইজিভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরে আমি প্যানটি ভালোভাবে গরম করে নেবো, এবং গরম করে নেওয়ার পর আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে নেবো। তেলের পরিমাণ একটু বেশি দেবো, মানে 2 চামচ মতো তেল দিয়ে ব্রাশ করে নেবো চারিদিকে, কেন এটা সম্পূর্ণ প্যানের উপর হবে তো এই কারণে। তারপরে এখানে আমি আরেকটুখানি অয়েল দিলাম, অয়েলটা মনে হচ্ছিলো আমার একটু কম আছে। তারপরে এটি ভালোভাবে গুলে এই যে সসটি আমি বানিয়ে রেখেছিলাম, টমেটো সস, চিনি আর তেলের, এই সসটি ব্রাশের সাহায্যে না এর উপরে ব্রাশ করে দেবো। এর উপরে ব্রাশ করলে কী হবে, একটা দারুণ কোটিং চলে আসবে, যেটি মুখের উপরে পড়ার পর দারুণ সুপার টেস্টি খেতে লাগবে। টমেটো সস আর চিনি আর তেল মেশানোর ফলে এর উপরে কালারটাও খুব সুন্দর আসবে। এবং রেডি করার পর দেখবেন সবকটি শিক রেডি করার পর যে মশলাটা থাকে চিকেনের বানিয়েছি, সে মশলাটিও রয়ে যায়, সেটি ফেলার কোনো দরকার নেই। এর উপরে না অল্প অল্প করে মশলাটি কিন্তু দিয়ে দিতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু খুব ভালো খেতে হবে। দেখুন আমি এবারে এটিকে ঘুরিয়ে ফিরিয়ে আর ঢেকে করব, তো যাতে চিকেনটি খুব ভালোভাবে পড়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনের সেদ্ধ করার সবথেকে ভালো টিপস হলো প্রথমে গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি সেঁকে নিন। এর ফলে চিকেন খুবই ইজিলিভাবে ভাপে সেদ্ধ হয়ে যায়, আর এতে খুবই সবজিগুলো ইউজ করা হয়েছে যেগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো সবজিগুলো ভালোভাবে ঢেকে নেওয়ার পরে আপনি কিছুক্ষণ পর 30 সেকেন্ড পর খুলবেন, দেখবেন সব একদম ভালোভাবে কুক হয়ে গেছে। তারপরে একদম হাই ফ্লেম করে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে সেঁকে নেবেন, ব্যাস ওপরে সুন্দর কালার চলে আসবে আর আপনার শিক কাবাব রেডি হয়ে যাবে। এইভাবে প্রতিটি শিক কাবাব বানিয়ে নিন, আর অবশ্যই খেয়াল রাখবেন হাতের মধ্যে না ছেটা পড়ে, একটা চামচ নিয়ে নেবেন এটাকে উল্টন পাল্টানোর জন্য। তো খুবই তাড়াতাড়ি খুবই সুন্দর শিক কাবাব রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল যে নোটিফিকেশনটি সেটি ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও আপলোড করি আপনারা দেখতে পাবেন। অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না কিন্তু, আর পছন্দ যদি না হয় আপনি ডিসলাইকও করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।